রাধে রাধে। সর্বপ্রথমে আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি, আর তারপরে আমার সকল ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম এই দাসের। কারণ যেসব ভিডিওগুলো পাঠাচ্ছি সেইগুলো খুব আপনারা দেখছেন এবং কমেন্টে রাধে রাধে লিখছেন, খুবই ভালো লাগছে এবং শেয়ারও করে দিচ্ছেন ভিডিওগুলো, খুবই ভালো লাগছে। 2000 1000 ভিউজ হচ্ছে, এটা রাধারানীর কৃপা আর আপনাদের কৃপা ছত্রছায়ায় এই দাস যাই হোক লীলামৃত শোনাচ্ছে, আপনারাও শুনছেন, এটা রাধারানী খুবই খুশি হবে। আজকে শ্রীমতী রাধারানীর এক লীলামৃত আপনাদেরকে শোনানোর প্রয়ত্ন করিব। রাধে 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 রাধে। শ্রীমতী রাধারানীর বারসানা ধামেতে একসময় দুর্বাসা ঋষির আগমন ঘটে। জগতে সকলে জানা আছে এই দুর্বাসা ঋষি অল্পতেই কিন্তু ক্রোধিত হয়ে যায়, এবং শুধু ক্রোধিত হয় বলে কথা নয়, তাকে কিন্তু সেই ব্যক্তিকে সে যত বড়ই মহাপুরুষ হোক না কেন, তার যদি মনক্ষুণ্ণ হয়ে যায় তাকে কিন্তু অভিশপ্ত দিতে কোনো দ্বিধা প্রকাশ করেন না। যত অভিশপ্ত আমাদের ভাগবত মহাপুরাণের মধ্যে এবং নানান গ্রন্থের মধ্যে উল্লেখ আছে, বেশিরভাগ দুর্বাসা ঋষির অভিশাপ্ত সেখানে ছিলেন। এমনকি আমাদের পুষ্প বৃন্দাবনেই হোক আর যে কোনো স্থানেতেই হোক না কেন, পুষ্প পুষ্পটিত হতো, কিন্তু যখন দুর্বাসা ঋষি যে রাস্তা দিয়ে যেতেন সেই স্থানে পুষ্প পর্যন্ত সে মানে ফোটা ফুটতো, সেই ফোটা ফুলও কিন্তু মূর্ঝে যেত এবং তারা লুকোনোর প্রয়ত্ন করত। পঞ্চি এবং নানান পশু পক্ষীও কিন্তু দুর্বাসা ঋষির আগমনেতে তারা লুকিয়ে পড়তো। তাহলে দেখুন, শুধু মানুষ, দেবতা এবং অসুর কুল সকলেরই জানা ছিল তাই নয়, পশু পক্ষীদেরও জানা ছিল যে দুর্বাসা ঋষি অল্পতেই সন্তুষ্ট হয়, আবার অল্পতেই যদি মনক্ষুণ্ণ হয়ে যায় তাকে কিন্তু তার পরিণামস্বরূপ তাকে অভিশপ্ত দেবেই দেবে। কিন্তু দুর্বাসা ঋষি আমাদের বারসানা ধামেতে সকল ভক্ত অর্থাৎ তার শিষ্যদেরকে নিয়ে তার বারসানা ধামেতে একদিন আগমন ঘটে। কালক্রমেতে সেই সময় আমাদের আয়ান ঘোষ কংসের দরবারের তো সৈন্য ছিলেন, কিন্তু তাদের রিলেশনের মধ্যেই ছিলেন। আমাদের যে শ্রীমতী রাধারানীর মাতা পিতা যে আমাদের বিশ্বভানু এবং কীর্তিদা মহারানী, তাদের রিলেশন মানে তাদের মধ্যে আদান প্রদান হতো, কোনো অনুষ্ঠানে তারা আসতো, যেমন কৃষ্ণ মা যশোদা তাদেরকে আমন্ত্রিত করত বন্ধুর খাতিরেতে, সেরকমভাবেই তাদের সম্পর্ক ছিলেন। তো সেই সময় আয়ান ঘোষ এবং তার শাশুড়ি ননদী অর্থাৎ যে শ্রীমতী রাধারানীর আগামী দিনে যেটা হবে, কারণ শৈশবকালে সেই সময় আগমন ঘটে তাদেরও, কিন্তু কালক্রমে দেখা যায় যে আয়ান ঘোষ যেসব রন্ধনশালাতে বিশ্বভানু কীর্তি মহারানী দুর্বাসা ঋষিকে রাজমহলে বসিয়ে তাদের চরণ প্রক্ষালন করে যখন আহারের ব্যবস্থার জন্য তার রন্ধন ঘরেতে গেলেন, তো তখন দেখা গেল আয়ান ঘোষ সেই রন্ধন কক্ষেতে কোনো সময় মতো সুযোগ বুঝে সমস্ত তার রন্ধন করা কোনো সব বস্তুগুলো বিকৃতি করে দেয়, অর্থাৎ খারাপ করে দেয়। কিরকম? ধরে নিন কোনো রকমভাবে কোনো রান্না করেছে, তো রন্ধন করেছে, সেই রন্ধনের মধ্যে নমক বেশি দিয়ে দেওয়া হলো, কিংবা কোনো রকমভাবে হলদি বেশি দিয়ে দেওয়া হলো। তো এইরকমভাবে যাতে দুর্বাসা ঋষির কোপ আমাদের বিশ্বভানু এবং কীর্তি মহারানীর প্রতি এবং
বিশেষ করে শ্রীমতী রাধারানীর প্রতি তো অতটা নয়, কিন্তু তার বিষভানু এদের প্রতি কোপ কেন ছিল? কারণ আয়ান ঘোষরা যেমন ওদেরকে সর্বদাই যে রাজা হিসাবে নিযুক্ত ছিলেন, বিষভানু সর্বদাই না যে 11 লক্ষ গোমাতা ছিলেন এবং তাদের যেসব ননি মাখন বিক্রেতা করত তাতে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হতো, যার পরিণামস্বরূপ তো তাদের যে আশেপাশে যারা সব ছিলেন ব্রজগোপীরা, গোপাঙ্গনারা, তারা তো ঠিক ছিলেন, কিন্তু আমাদের মধ্যেও প্রতিবেশী দেখবেন কে কোনো রকমভাবে উন্নত হলে কারো মধ্যে হিংসা প্রবৃত্তি এসে যায়, ঠিক সেই রকমভাবেই। কিন্তু এই জিনিসটা অধুরা কেউ জানতে পারলো না। কিন্তু ভাগ্যের চক্রেতে শ্রীমতী রাধারানী এবং বিষভানু, কীর্তি মহারানী, এমনকি যশোদা মাতা, নন্দ মহারাজ যখন এই জিনিসটা জানতে আর বাকি রইল না যে রন্ধনশালায় যেসব রন্ধন করা হয়েছে সেইগুলো সবই প্রসাদী, সব ঝুটা প্রসাদী, সব মানে হয়ে গেছে, মানে সেইগুলো বিকৃতি হয়ে গেছে। কারণ তার মধ্যে যখন সবজি বানানো হলো, কি ডালের মধ্যে হলদি বিশেষভাবে পড়ে গেল, কি কোনটা সবজির মধ্যে নমক বেশি পড়ে গেল, এইগুলো সব তারা চিন্তা করলেন দুর্বাসা ঋষিকে কিভাবে দেওয়া যাবে। তো তখন শ্রীমতী রাধারানীর, তার তো অনন্ত কৃপাময়ী করুণাময়ী, তার তো সমাহিত হয়ে গেছে রোম রোমের মধ্যে। যেমন কৃষ্ণকে বলা হয়, হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশা গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। তো সেই রকম ভাবেই এ হচ্ছে করুণার সিন্ধু। আর রাধারানীকে বলা হয় করুণাময়ী, কৃপাময়ী। কীর্তনও আছে, করুণাময়ী কৃপাময়ী মেরে দয়াময়ী শ্রী রাধে। তো ওনার তো কৃপা করাই হচ্ছে প্রাধান্যতা, উনি তো প্রেমের প্রদানকারী, তার রোম রোম মধ্যে কৃপা প্রদানকারী, দয়াময়ী, করুণাময়ী সব কিছুই নিবাস করে থাকেন। তো শ্রীমতী রাধারানী তখন তার দৃষ্টিকোণের দ্বারায় যে ক্ষীর বানিয়েছিলেন, সে ক্ষীর কিন্তু নানা রকম ভাবে যে বিকৃতি হয়ে গিয়েছিল, খারাপ হয়ে গিয়েছিল, তাকে নিবু দিয়ে তার যে ক্ষীরের যে সুস্বাদু প্রসাদটা যেটা দুর্বাসা ঋষিকে দেবে, সেটা মানে ফেটে গিয়েছিল, যাতে তারা নারাজ হয়, তারা না খেতে পারে। কিন্তু শ্রীমতী রাধারানী তার কৃপা দৃষ্টির দ্বারায় তখন কি করলেন, তখন সেই ক্ষীর কিন্তু, ক্ষীর মানে পায়েস, সেই পায়েস কিন্তু একটা মহাপ্রসাদ রূপে হয়ে গেলেন, যেখানে শ্রীমতী রাধারানীর কৃপা দৃষ্টি আর শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি ছত্রছায়ায় কোনো বস্তু সে হবে না এমন কিছু হতে পারে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমতী রাধারানী। কারণ রাধাঙ্গ দুতিতে অঙ্গ সুশোভিত যার, কৃষ্ণরূপ জলধর করি নমস্কার। রাধার অঙ্গকান্তি, রূপকান্তি এবং করুণাময়ী দয়াময়ীতে শ্রীকৃষ্ণ তার নব যে ঘনশ্যাম রূপ, সেটা তার ধারণ করে আছেন তার শ্রীমতী রাধারানীর কৃপা ছত্রছায়াতে। দেখুন শ্রীকৃষ্ণের রূপের মাধুরীটা কোথায়? শ্রীকৃষ্ণের রূপের মাধুরী, লীলা মাধুরী, বংশী মাধুরী, সেই শ্রীকৃষ্ণের বাঁশি তখনই মাহাত্ম যখন সেই বাঁশির মধ্যে রাধা নামের ফুঁক যখন বাজানো হবে, তবেই সেই বংশীর মাহাত্ম গুণাবলী অধিকতর মাহাত্ম হয়ে যাবে। সেই রূপ কিসের?
যেখানে শ্রীমতী রাধারানীর সামনে গিয়ে, সম্মুখে গিয়ে যদি তার সঙ্গে লীলামৃত না হয়, তার সঙ্গে পরিবেশন না হয়, তার সঙ্গে বিহার না হয়, তার সঙ্গে যুগল রূপে তার সঙ্গে বার্তালাপ না হয়, সেই রূপ কিসের? তো সেই সিঙ্গার কিসের যেখানে শ্রীমতী রাধারানীকে ভালো না লাগবে? তো শ্রীকৃষ্ণ তার নবরূপে, যে তার রূপ মাধুরী, শ্রীমতী রাধারানীর কৃপা ছত্রছায়াতেই তার রূপ মাধুরী আরো উজ্জ্বল হয়ে থাকে। সেখানে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ বিরাজমান হয়ে রয়েছে, আর সেখানে একটা পায়েস সেখানে খারাপ থাকবে, সেটা ভালো হবে না, তার হাত স্পর্শতেই একদম মানে পরিপূর্ণ হয়ে যায়। কারণ কর্তম অকর্তম অন্যথা কর্তম সমর্থা, সে যেটা আমরা করতে পারি না সেটা ভগবান করতে পারে। তো ভগবানের সঙ্গে মানুষের তুলনা করা যায় না। তো শ্রীমতী রাধারানী সেই পায়েস এক বাটি একটা পাত্রের মধ্যে নিয়ে, স্বর্ণ পাত্রের মধ্যে দুর্বাসা ঋষিকে দিতে গেলেন। এখন দুর্বাসা ঋষি যখন স্বর্ণ পাত্রের দ্বারা যখন নিয়ে আসছেন, তখন দুর্বাসা ঋষি দেখলেন যে শ্রীমতী রাধারানী যে অঙ্গকান্তি, রূপ মাধুরী, তার দর্শনেতে দুর্বাসা ঋষি কিন্তু চোখের মধ্যে রূপের ছটা সে নিতে পারছে না। কেন নিতে পারছে না? কারণ তার শ্রীমতী রাধারানীর এমনই রূপ মাধুরী, তার মধ্যে সেই রূপ মাধুরী যে প্রকাশ্য অনন্ত সূর্য তেজময় রূপে তার সামনে প্রকট হলে, আমাদের সামনে যদি সূর্য কাছে যাওয়া হয় আমরা তো জলে ভস্ম হয়ে যাব, কারণ আমাদের ধারণ ক্ষমতা নেই। ঠিক দুর্বাসা ঋষি ঠিক তেমনই। সো দুর্বাসা ঋষি তখন শ্রীমতী রাধারানীর প্রতি তার হাত জোর করে তার কাছে অনুনয় বিনয় করতে, তখন তার ধারণ ক্ষমতা, সহ্য ক্ষমতা এবং তাকে দর্শনের জন্য তার কিছু আকুতি মিনতি করতে লাগলেন মনে মনে। কারণ হাজারো তার ভক্ত রয়েছে, তার শিষ্য রয়েছে, এদিকে তার বিশ্বভানু, তার পিতা, কীর্তি মহারানী তার মাতা এবং যশোদা মাতা, এনাদের কাছে শুধু এখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হচ্ছে, এখানে তার মধ্যে কেউ প্রকাশিত দেখতে পাচ্ছেন না। যাই হোক, তখন শ্রীমতী রাধারানী তার সাধারণ রূপে আসলেন। তো আসার পরে দুর্বাসা ঋষির কাছে যেমনি ক্ষীরটা দিলেন, সেই ক্ষীর দুর্বাসা ঋষি শ্রীমতী রাধারানীর রূপ মাধুরী দেখে হস্তস্তম্ভ হয়ে যায়। তখন ইতস্তত হতে লাগছে, অর্থাৎ তার স্তম্ভিত হয়ে যাচ্ছে তার দেহ। উনি নিজেই বুঝতে পারছেন না যে আমি শ্রীমতী রাধারানীকে, তার কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর রূপের কাছে নিজের সুদবুদ পর্যন্ত খইয়ে ফেলে। কোথায়? সে মদন ভক্তির উপাখ্যা শ্রীকৃষ্ণ, আর এই মাদনাক্য মহাভাবের রূপের মধ্যে শ্রীকৃষ্ণ তার শরীরের স্তম্ভিত দেহ কিন্তু স্থগিত হয়ে যায়। তো তখন এই কথা শোনা মাত্রই যখন আমাদের শ্রীমতী রাধারানী কে দর্শন করলেন, তখন শ্রীমতী রাধারানী কি করলেন? বাবা, ক্ষীর নিয়ে এসছি, আপনি এটা গ্রহণ করুন। এই কথা বলা মাত্রই যখন তার কর্ণের মধ্যে যেন অমৃতর ধারা যেন স্পর্শ করে অন্তরে প্রবিষ্ট হচ্ছে, তো তখন কি করলেন? শ্রীমতী রাধারানী কে দর্শন করে দুর্বাসা ঋষি মানে চোখের নয়ন দিয়ে অঝরে জল নির্গত হচ্ছে, কারণ তার কৃপাময়ী করুণাময়ীতে
তার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকিনী উনি এসেছেন শ্রী দুর্বাসা ঋষির কাছে। ওবি আবার ক্ষীর প্রসাদের জন্য পাওয়ার জন্য অর্থাৎ দেয়ার জন্য তার কাছে পাত্র নিয়ে এসেছে। দেখুন কোথায় ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন যে কৃপা করার জন্য, আজ ভগবান দুর্বাসা ঋষিকে কৃপা করছেন। তো দুর্বাসা ঋষির কাছে আসতেই তখন সে তো মানে শ্রীমতী রাধারানীকে দেখেই তো সে তার দেহ সুদবুদ আর মানে ক্ষয়ে ফেলেছে, অঝরের ক্রন্দন করছেন। তখন শ্রীমতী রাধারানী সেই মানে ক্ষীরটা নিয়ে দুর্বাসা ঋষির মুখারবিন্দের মধ্যে দিতে লাগে। তো সেই সময় করে দেয়া মাত্রই যে প্রসাদ গ্রহণ করে দুর্বাসা ঋষি সারা অঙ্গেতে যখন গ্রহণ করলেন, তখন দুর্বাসা ঋষির মন থেকে শ্রী রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, শ্রী রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে। তার রোম রোম, তার শ্বাস শ্বাস, তার মুখমণ্ডল, তার সর্ব অঙ্গকান্তি এক সুরে একইভাবে খালি রাধারানীর গুণকীর্তন করতে লাগছে। তো সে তখন এই গুণকীর্তন করতে করতে তখন কি করলেন, হাতে পাত্রটা নিয়ে সেই প্রসাদ অল্প খেতেই তার মনোরঞ্জন, মনের মধ্যে তার পেটও ভরে গেল, উদর ভরে গেল, তার মনও ভরে গেল। সেই প্রসাদ সকলকে দিল এবং সকলের উদর পূর্তি সম্পূর্ণ হলো। তখন দুর্বাসা ঋষি সাষ্টাঙ্গ প্রণাম করতে যাবে কি, তখন শ্রীমতী রাধারানী সৌমেন চন্দ্র, রাধে রাধে প্রভুজি। তো তখন আমাদের যখন এই কথা দর্শন করা মাত্রই তখন প্রণাম করতে যাবে, তখন শ্রীমতী রাধারানী তখন ইঙ্গিত করছে, বাবা আমাকে এইভাবে প্রণাম করবেন না, আমি তো আপনার পুত্রীর সমান। তখন দুর্বাসা ঋষি বলেন, কে পুত্রী আর কে ভগবান, কে ইষ্ট কে ভক্ত, সেটা আর জানতে দেরি হলো না আমার। যাই হোক, দেখলো যে তার মর্যাদা রয়েছে, তার পিতা বিশ্বভানু, মাতা কীর্তি মহারানী রয়েছেন। তো তার মর্যাদার মান রাখার জন্য দুর্বাসা ঋষি তখন সিংহাসন থেকে উঠে বসলেন এবং বসার পরে সকল যখন ব্রজবাসী রয়েছেন, নন্দ মহারানী অর্থাৎ যশোদা মাতা, নন্দ মহারাজ ছিলেন এবং আমাদের জটিলা কুটিলা এবং আমাদের সেই সময় করে আয়ান ঘোষ সব ছিলেন। সেই সময় করে দুর্বাসা ঋষি শ্রীমতী রাধারানীকে বললেন যে, রাধে আজকে যে আমি ক্ষীর প্রসাদী পেয়ে এত সন্তুষ্ট হয়েছি, এই সন্তুষ্টর কৃপাস্বরূপ আমি কিছু দিতে চাই। তখন শ্রীমতী রাধারানীকে আশীর্বাদ করে বললেন, আজকের পর থেকে এই বিশ্বভানু কুমারী অর্থাৎ বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী হাতে স্পর্শতে কোনো যদি রন্ধন করা বস্তু কেউ যদি খায়, গ্রহণ করে, প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করেন, তো তখন অর্থাৎ আহার করে থাকেন, তখন সেই ব্যক্তির আয়ু, যশ, বলবৃদ্ধি এবং দীর্ঘায়ু সব তার মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ শ্রীমতী রাধারানীর রন্ধন করা কোনো বস্তু কেউ যদি গ্রহণ করে থাকেন, সেই ব্যক্তির তার আয়ু দীর্ঘায়ু হয়ে যাবে এবং তার যশ, তার বল, শরীরের যে ক্ষমতা সেটাও বৃদ্ধি হয়ে যাবে, তার যশ ও কীর্তি বৃদ্ধি হয়ে যাবে, তার গুণাবলী বৃদ্ধি হয়ে যাবে। এবং এমন কোনো কিছু নেই যে শ্রীমতী রান্ধন করা প্রসাদ খেলে অর্থাৎ গ্রহণ করলে, আহার করলে তার কিছু হবে না। তার এমন কি বলে দিলেন,
তার রোগগ্রস্ত থেকে সে মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, রাধে রাধে। তো তাহলে বুঝতে পারছেন, এই আশীর্বাদ দিয়ে দুর্বাসা ঋষি চলে গেলেন। কারণ এই কথাটা কেউ শুনুক ইয়া না শুনুক, এবং কেউ বুঝুক ইয়া না বুঝুক, কিন্তু যশোদা মাতা মনে মনে শ্রীমতী রাধারানীর এই গুণকীর্তন করতে চুপ করলেন না, সর্বদাই ভুরি ভুরি আশীর্বাদ দিলেন। তখন বিশ্বভানু এবং কীর্তি মহারানীর কাছে নন্দ মহারাজ এবং যশোদা মহারানী হাত জোর করে বললেন যে আমার পুত্র সন্তান জন্য প্রতিদিন যেন আমার রন্ধন গৃহেতে গিয়ে রন্ধন, যে কোনো আমার যত দাস দাসী থাকবে কিংবা আমি সব কিছুই তৈরি করে থাকব, খালি একটুখানি মানে বস্তুর দ্বারায় কোনো রকমভাবে খুন্তি কিংবা মানে এটা তো রাধা সুদানী দিগন্তেতে কোনো বস্তুর উল্লেখ করেছেন, আমি মানে ভালো করে বুঝিয়ানোর জন্য কোনো রকমভাবে খুন্তি ধরুন কিংবা হাতাই ধরুন কিংবা কোনো ঝাড়িকা অর্থাৎ লাঠির দ্বারায়, কাঠের যে থাকে না যে ডাল ঘাটার জন্য, ওটা কি বলে, রন্ধন করি না তো জানি না, তো যাই হোক ডাল ঘাটার কাঠের লাঠির, তো সেইটা মানে একটুখানি ডাল হলে একটু ঘুরিয়ে দিতে, পায়েস হলে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে সেই বস্তুর দ্বারায়। তো এতে যে শ্রীমতী রাধারানীর স্পর্শ হয়ে গেল, অর্থাৎ রন্ধনে পরিপূর্ণ হয়ে গেল, তো এতে মানে যে আশীর্বাদ দিয়েছিলেন দুর্বাসা ঋষি সেটা ফলস্বরূপ হবে। তো নন্দ মহারাজ আমাদের যশোমতী তখন বললেন, প্রতিদিন এটা আপনার কাছ থেকে আপনার কন্যা যেন আমাদের এই রন্ধন গৃহেতে গিয়ে আমার পুত্র সন্তান অর্থাৎ শ্রীকৃষ্ণ তার আয়ুর জন্য এবং তার যশ এবং তার রোগাগ্রস্তি যাতে না হয়, এবং নানা রকমভাবে অসুররা তো প্রচুর পরিমাণে কংস ভেজত, পুতনাকে ভেজিয়েছিলেন, পাঠিয়েছিলেন। হ্যাঁ, তো নবীন হাজরা রাধে রাধে প্রভুজি। তো তখন আমাদের শ্রীমতী রাধারানীর যেন প্রতিদিন গৃহের মধ্যে আসে এই বলে অনুমতি চাইলেন। তখন বিশ্বভানুরা তো সর্বদাই তার বন্ধু আমাদের নন্দ মহারাজকে তো ভালোবাসতেন, অন্তর থেকেই হোক বাহ্যিক দিক দিয়েই হোক। তখন আর এদিকে কীর্তি মহারানী যশোদার হাত রেখে বললেন, এটা অনুরোধপূর্বক যাচনা করাটা উচিত হয়নি। আমার পুত্রী যতদিন পর্যন্ত মানে এখানে সূর্য পুজো করার পরে প্রাতকালে সূর্য পুজো করতে যায় শ্রীমতী রাধারানী, তো এবং সেই লীলার মধ্যেও দিয়ে দিয়েছে প্রতিদিন রাধাকুণ্ডে শ্যামকুণ্ডেতে প্রাতকালে গিয়ে সেখানে স্নান আদি করার পরে, কিন্তু যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট হয়নি তখন কিন্তু যমুনা তীরেতে স্নান আদি করার পরে তারপরে আমাদের সূর্য পুজো অর্থাৎ সূর্যকুণ্ড, বৃন্দাবনে যাবেন হয়তো দেখতে পাবেন, সেখানে সূর্য পুজো করার পরে তারপরে মানে আপনাদের গৃহেতে রন্ধনের জন্য যাবে। তারপরে দুপুরবেলা অর্থাৎ মানে সেই সময় করে কি করবে, আমাদের গৃহেতে এসে প্রসাদ আদি গ্রহণ করবে। এই কথা বলার পরে যশোদা মায়ের কাছ থেকে আশ্বাস দিলেন। আর সেই সময় জটিলা কুটিলা এবার তখন আয়ান ঘোষ কি করলেন, তাদের সঙ্গে জটিলা কুটিলা তখন সেই দিনেতে আমাদের বিশ্বভানুর কাছ থেকে আশ্বাস নিলেন যে তার পুত্র সন্তানের সঙ্গে যেন তার বিবাহ জন্য যে কথা হচ্ছিল সেটা যেন সম্পূর্ণ হওয়ার আস্থা নিয়ে নিলেন। তখন এই কথা বলা মাত্রই সেটা অন্য লীলা যে বিশ্বভানুর সঙ্গে এই আমাদের যে আয়ান ঘোষের সঙ্গে শ্রীমতী রাধারানী যে বিবাহ হয়েছিল সেটাও কিন্তু শ্রীকৃষ্ণ রূপে আমাদের আয়ান ঘোষ ছিলেন। এটা আমি রাধারানীর যদি ইচ্ছা থাকে আর একটা লীলার মধ্যে বলবো যে কিভাবে তাদের বিবাহটা সম্পূর্ণ হয়েছিল এবং কিভাবে বিবাহটা হয়েছিল। তো
তো আজকে একটা তো অন্য লীলা বলছি, তো এই লীলাটা শ্রবণ করুন। তাই যাই হোক, তখন বিষভানু বিশেষ কারণবশত আমাদের আশ্বাস পেয়ে দিয়েছিলেন। যাই হোক, তখন এদিকে এই কথা বলা মাত্রই তখন পরের দিন মা যশোদা বললেন, তাহলে রাধারানীকে বলছে পুত্রী হিসাবে, পুত্রবধূ হিসাবে তাকে মানতেন, কিন্তু প্রকট করেননি। তো শ্রীধর মহারাজ এতে ভক্তমাল চরিত্রেতে আবার শ্রীকৃষ্ণ সঙ্গে শ্রীমতী রাধারানীর বিবাহর প্রস্তাব কিন্তু সেখানে বিশ্বভানু কীর্তি মহারানীর সঙ্গে হয়েছিল। এটা শ্রীধর মহারাজ যার টিকাকরণেতে ভরা পড়া আছে। সেসব লীলা শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন বিবাহ হয়েছিল, কখন জানেন? এক তো ভান্ডির বনেতে হয়েছিল, সে লীলাটাও বলবো। আপনি ভান্ডির বনে, বৃন্দাবনে যাবেন, সেখানে দেখবেন আমাদের ব্রহ্মা গঠবন্ধন করেছিলেন। আর দ্বিতীয়ত, যখন শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ যে 100 বছরের পর্যন্ত যে শ্রীমতী রাধারানী বিচ্ছেদ ছিল, তো 100 বছর হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ ব্রজেতে এসেছিলেন। এটা শ্রীধর মহারাজ বলছেন। এবং শুধু শ্রীধর মহারাজ বলছেন না, আমাদের রাধা সুদানিধি গ্রন্থেতে প্রবোধানন্দ সরস্বতী এই কথা উল্লেখ করেছিলেন। তো সেখানে শ্রীমতী রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিলেন। যাই হোক, তো শ্রীমতী রাধারানী তখন এই কথা সব বিশ্বভানু নন্দী, আমাদের বিশ্বভানু মহারাজ এবং তারপরে তাদের লীলা সব কিছু হয়ে যাওয়ার পরে মা যশোদার গৃহেতে মা যশোদা চলে গেলেন নন্দ মহারাজের নন্দ আমাদের ভবনে। সেখানে যাওয়ার পরে এখন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর যে এইসব লীলামৃত, শ্রীকৃষ্ণ খুব প্রভাবিত হলেন এবং তখন আমাদের শ্রীমতী রাধারানীকে ইঙ্গিত করে বললেন, কারণ শ্রীকৃষ্ণের একটা স্বভাব ছিলেন, দুষ্ট স্বভাব। আমাদের কাছে তো কোনো ভালোই আছে। তো উনি যখনই কোনো রকমভাবে রাধারানীর সঙ্গে দর্শন হলে আজকে যে কোথায় কুঞ্জেতে মিলন করাবে সেটা সব কিছু ইঙ্গিত করতেন। কোথায় সংকেত বনেতে মিলন হবে সেখানে, কোথায় ভান্ডির বনেতে মিলন হবে সেইভাবে ইঙ্গিত করতেন। কেননা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেতে যখন সুখদেব মহারাজ নির্বিকার নিরাকার রূপে ধ্যান করছিলেন, তখন ব্যাসদেব এই কথাটা প্রকট করেছিলেন যে শিষ্যদেরকে, যাও ওকে ওর কানের কাছে গিয়ে শ্রীকৃষ্ণের রূপ মাধুরী তুলে ধরবে। সেখানে কি বলেছেন? বরহা পীরাম নটবর বপুহু কর্ণযোগ কর্ণিকারাম বিভ্রত বা কনক কপিসম বৈজয়ন্তীম চ মালা রন্ধান বেনু অধর সুদায়া পুরায়া গোপ বিন্দায় বিন্দারণ্যম সপদরমিনম প্রাণস্পৃতি তো কীর্তিহি। বরহা পীরাম, যার মোর মুকুট ধারণ করে থাকেন, তো তখন শ্রীকৃষ্ণ কি করেন? বৈজয়ন্তিক মালা নিয়ে ত্রিভঙ্গ রূপে যেমন বংশী বাজিয়ে চলে যান লক্ষ্মণ মন্দির, রাধে রাধে প্রভুজি আপনাকে। তো উনার কি করেন? একটা কর্ণের মধ্যে কর্ণযোগ কর্ণিকা আরাম, কর্ণিকা ফুল ডান দিকে রয়ে আছে, আর ডান দিকে রয়ে ত্রিভঙ্গ রূপে যখন সে ময়ূর উচ্চ ধারণ করে যখন সে অগ্রসর হয়, তখন কি করলেন? যত ব্রজঙ্গনারা, ব্রজগোপীরা চিন্তা করলেন আজকে যমুনার তটেতে সেখানে কেশিঘাটের কাছে মিলন হবে শ্রীমতী রাধারানী। তো বৃন্দাবনে বৃন্দা মহারানী তাহলে কেশিঘাটের সামনে যমুনার তটেতে কখনো বংশীবটের তীরেতে কুঞ্জ বানিয়ে শ্রীকৃষ্ণের সাথে শ্রীমতী রাধারানীর মিলন করাতেন। কখনো বা ভান্ডির বনে,
নানা রকমভাবে মানে বাম দিক কানেতে পুষ্প ধারণ করে কখনো বা তাকে সংকেত দিতেন যে আমি সংকেত বনেতে মিলন করব। কারণ যখন শ্রীকৃষ্ণ গোয়াল অর্থাৎ গোধূলিতে প্রাতকালে যখন গোমাতাদেরকে নিয়ে অগ্রসর হতেন, সেই সময় করে মা যশোদা, যত ব্রজাঙ্গনারা মা যশোদার মাতা স্বরূপ তাকে আরতি করতেন, তখন ব্রজ গোপীরাও তখন তাকে আরতি করে তাকে স্বাগতম জানাতেন। এবং যখন আসতেন গোধূলির সময় করে, তখনও আরতির থাল নিয়ে মানে তাকে পূজা অর্চনা করতেন। শ্রীকৃষ্ণকে এত ভালোবাসতেন। তো যখন যেতেন তখন তাদের কাছে তো একটা মর্যাদা রয়েছে, তখন ব্রজ গোপীরা কি করে চিন্তা করতেন যে শ্রীমতী রাধারানীর সঙ্গে কোন স্থানেতে মানে গোমাতাদেরকে নিয়ে যাচ্ছে, কোন স্থানেতে নিয়ে গিয়ে সেখানে রাধা কৃষ্ণকে পাওয়া যাবে। তো সেই কারণের জন্য তখন তাদেরকে ফুল দিয়ে, কর্ণের মধ্যে ফুল দিয়ে, কিংবা কখনো বা ইঙ্গিত বংশীটাকে নিয়ে বংশীবটে স্থানেতে শ্রীমতী রাধারানীর মিলন হবে, তখন বংশীটাকে ঘুরিয়ে তাদেরকে ইঙ্গিত করে দিতেন। এগুলো হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা মানে গোপীদের প্রেমের মিলন। তো যাই হোক, শ্রীমতী রাধারানীকে তখন ইঙ্গিত করলেন যে আজ যেখানে গোয়াল ঘর রয়েছে সেই জায়গাটায় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে দর্শন করার জন্য ইঙ্গিত করলেন। তো গোয়াল ঘরেতে যেখানে গো দহন করা হয়, গৌমাতার দুধ দহন করা হয়, অর্থাৎ সেই স্থান যে জায়গা দিয়ে নন্দ ভবন যাওয়া যায়, সেই স্থানেতে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকবে, শ্রীমতী রাধারানীকে ইঙ্গিত করে দেখিয়ে দিলেন। আর যত সব সখীগণ ললিতা বিশাখা তারা বুঝতে আর দেরি করলো না, তারাও ভেবে ঠিক আছে। তখন শ্রীকৃষ্ণ যখন আমাদের যশোদা মাতা নন্দ মহারাজ তার সঙ্গে নিয়ে যাচ্ছে, তখন শ্রীমতী রাধারানী যতদিন পর্যন্ত সামনাসামনি আছে তো দেখছেই, তাদের নয়নের মধ্যে নয়ন দিকে তাকিয়ে যখন শ্রীকৃষ্ণ এগোতে লাগে, তখন শ্রীকৃষ্ণ পিছের দিকে তাকিয়ে এমনভাবে তাকাচ্ছে তীর্চি নয়নে, বিশ্বভানু ভাবছেন যে আমার গৃহেতে এসেছে অহো আমার ভাগ্য। আবার কীর্তি মহারানী ভাবছেন যে আমার দ্বারেতে, আমার গৃহেতে এসেছে আমার পুত্র, আমার জামাই, মানে এটা আমার পক্ষে খুবই সৌভাগ্য। আর কৃষ্ণের রূপ মাধুরী দেখে যত সব মানে গোয়াল সখারা, যত সব ওখানে সখীরা সব ছিলেন, তারা কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর মিলন হওয়ার জন্য তারা লালায়িত হলেন তাদের দর্শনের জন্য। কিন্তু শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন নয়নে নয়ন এমনভাবে করছেন, শ্রীমতী রাধারানীকে যেন এক পলক তার কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, যেন এক মহাযুগ বলে মনে করছে বিধাতা এবং শ্রীমতী রাধারানী কৃষ্ণ। তখন মানে যে যেমন ভাববে তার মনের মধ্যে সেরকম ভাবনা প্রকাশিত হবে। যাই হোক, কিন্তু জটিলা কুটিলা তার তো মনের মধ্যে আলাদা ভাবনা, এটা আর আপনাদেরকে কি বলবো। যাই হোক, আমরা তো শ্রীমতী রাধারানী পার্টির লোক, মানে ভক্ত। যাই হোক, তো শ্রীমতী রাধারানী তখন কি করলেন, তার প্রাতকালে উঠে আমাদের স্নানাদি, যমুনা তীরেতে স্নানাদি করার পরে, তখন আমাদের সূর্য পূজা করার পরে তখন কি করলেন, যশোদা মাতার গৃহেতে সখীবৃন্দ নিয়ে শ্রীমতী রাধারানী তার সঙ্গে গেলেন। এবং যেতে যেতে শ্রীমতী রাধারানী সর্বদাই কৃষ্ণের চিন্তন করতে করতে যাচ্ছেন। এখন শ্রীকৃষ্ণের চিন্তন করতে করতে যাচ্ছেন, তখন যে যশোদা মাতার একটা অন্তরঙ্গ সখী ছিলেন যার নাম ধনিষ্ঠা সখী, এবং আর একটা সখী ছিলেন কুন্দলতা সখী। এটা হচ্ছে এনাদের দুই সখীদের কাজ কি ছিল,
এনাদের কাজ ছিল যে শ্রীকৃষ্ণ যদি গোমাতাদেরকে বনের মধ্যে কোন বনের স্থানেতে মানে গোমাতাদেরকে চড়াচ্ছেন, ঘাস খাওয়াচ্ছেন, সেই স্থানটা অনুগমন করে জানা। আর মা যশোদা দুপুরের যে ভোগ অর্থাৎ ভোজন কি করতেন, ওখানে পৌঁছে দেয়া এনাদের কাজ ছিল। আবার শ্রীকৃষ্ণের বার্তা যশোদা মাতার কাছে পৌঁছে দেয়া যে তারা সুরক্ষিত রয়েছে, তারা খেয়ে তৃপ্ত অনুভূতি করেছে এবং তাদের মানে প্রসাদী জিনিস নিয়ে আসতেন। তো এদের মানে ধনিষ্ঠা সখী আর কুন্দলতা সখী তখন শ্রীমতী রাধারানীর যখন আসছে, তখন কুন্দলতা সখীকে আদেশ করলেন যশোদা মাতা যে যাও, গিয়ে তুমি রাধারানী আসছে আমাকে বার্তাটা শোনাবে অতি শীঘ্র। আর কোন রাস্তা দিয়ে আসছে তুমি সেই রাস্তার পথ দেখিয়ে নিয়ে এসো। আর এদিকে ধনিষ্ঠা সখীকে আদেশ করলেন যে কানাই যে স্থানে থাকবে সেই স্থানে তুমি খেয়াল রাখবে, কারণ দুষ্ট বালক আমার কখনো বা কোনো গোপীর গৃহেতে গেলে তাহলে তাকে যদি আমি খুঁজতে যাই, তাহলে এদিকে শ্রীমতী রাধারানীকে তার আশাতে মানে যে আদর আপ্যায়ন হবে সেটা মানে হয়ে উঠবে না। তো এই চিন্তা করার পরে ধনিষ্ঠা সখীকে এই আদেশ করলেন। কিন্তু ধনিষ্ঠা সখী কি করলেন, শ্রীকৃষ্ণকে সর্বদাই মানে খেয়াল রাখছেন। তখন শ্রীকৃষ্ণ বলছে, আরে সখী, ধনিষ্ঠা সখীকে বলছেন যে আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি আমার সঙ্গে আসার কি কারণ? আপনি কি রাধারানীকে দর্শন করতে চান নাকি আমাকে পাহারা দেওয়ার জন্য? আমাকে পাহারা দিতে হবে না, আমি ব্রজের রাজা। আমি রাজার কাছে কি রাজা ভয় খায় নাকি যে ও কি সিংহী আসছে নাকি এ করতে? কিন্তু গোয়াল সখারা সবাই তখন বসে দাঁড়িয়ে আছে। তখন শ্রীকৃষ্ণ ধনিষ্ঠা সখীকে পাঠানোর জন্য প্রয়ত্ন করছে, কিন্তু ধনিষ্ঠা সখী বলছে ঠিক আছে, বারবার টানা মারতে তখন কিছু দূর গিয়ে একটা বৃক্ষের সামনে উঁকি ঝুঁকি মারছে যে সে স্থানে আছে কিনা। আর শ্রীমতী রাধারানী এদিকে যখন যাচ্ছে তখন কুন্দলতা সখী তাকে দেখা মাত্রই তার সাথে যেতে লাগে। আর এদিকে কুন্দলতা সখী আর ধনিষ্ঠা সখী না শ্রীকৃষ্ণ আর রাধারানীর মিলনও চায়। যেমন অষ্ট সখী ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, আমাদের তুঙ্গবিদ্যা, শ্রীচিত্রা, এনারা যেমন চায়, কিন্তু ধনিষ্ঠা সখী আর কুন্দলতা সখীও চায়। তো তখন কি করলেন, আমাদের কুন্দলতা সখী তাদের সঙ্গে যাচ্ছে। তখন ললিতা সখী বলছে, রাধারানীর এমন তার কৃষ্ণের প্রেমে বিভুক হয়ে গেছে, সে তখন দূর থেকে কানাইকে দেখা মাত্রই শ্রীমতী রাধারানী মানে তার মাথায় ঘুমটাটা একটু দিয়ে দেয়। দেয়া মাত্রই মানে যে তারা যে ঘাগড়া পরে, উড়নি তো পরে থাকে, তখন সেই উড়নির ঝোলরটা তখন কি করে, তখন মস্তকের মধ্যে দিয়ে দেয়। কেন? কারণ শ্রীকৃষ্ণের সঙ্গে তার দর্শন, শ্রীমতী রাধারানী একটু লাজুক্ত, শ্রীকৃষ্ণ দর্শন থেকে একটু করতে চাইছে। কারণ কুন্দলতা সখী রয়েছে, তারপরে যত সব সখাবৃন্দ রয়েছে, তো তখন এই কথা করতে তার লজ্জাটাকে বজায় রাখার জন্য তখন সেই উড়নির ঝোলকটা একটু সামনের দিকে এগিয়ে দেয়। আর এইদিকে কুন্দলতা সখী যখন জিজ্ঞাসা করছে, রাধাজু অনেকক্ষণ ধরে দেখছি এখানে মাথায় ঝোলরটা, মাথায় ঘুমটা দেওয়ার মতো করে বসলে, এতক্ষণ ছিল না, এখন দিচ্ছ কেন? তখন সখীগণ বলছে, আহা, আমি এইটাও আবার বলতে হবে, এত রৌদ্র বেড়েছে, আমাদের শ্রীমতী রাধারানীর কোমল অঙ্গের মধ্যে যদি পড়ে, আমাদের তো রাধাজু খুব কষ্ট পাবে, সেই জন্য মস্তকে তাকে ছাউনি করলো। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শ্রীমতী রাধারানী যখন যায়, আর শ্রীকৃষ্ণ কি করলেন, তখন বংশীটাকে না ঘুরাতে লাগছে। আর একটা পুষ্প কি করলো, তার ডান হাতে
পুষ্পটাকে নিয়ে, পদ্ম পুষ্প ফুল নিয়ে ঘোরাতে লাগে। ভাবলেন যে শ্রীমতী রাধারানীকে ভেট করবেন। এই কথা বলা মাত্রই যখন শ্রীমতী রাধারানী যাচ্ছেন, যেতে যেতে শ্রীমতী রাধারানীর উর্নিটা শ্রীকৃষ্ণ কখন হাওয়ার ঝোঁকার দ্বারায় তখন পবন দেব পর্যন্ত, মানে বৃন্দাবনে যখন যত সব মানে গাছগাছরা রয়েছে তারা হাওয়ার ঝোঁকাতে শ্রীমতী রাধারানীর মাথার ঘোমটাটা অর্থাৎ খুলে দেয়। তখন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে এক ঝলকের মধ্যে দর্শন করা মাত্রই তখন নয়নে নয়নে তাদের বার্তালাপ হয়ে গেল। রিপন হালদার, রাধে রাধে প্রভুজি, হরে কৃষ্ণ, ভালো থাকবেন। তো তখন আমাদের শ্রীমতী রাধারানী কি করলেন, তার সঙ্গে তাদের চোখে নয়নের দর্শন করা মাত্রই না শ্রীমতী রাধারানী থমকে দাঁড়িয়ে পড়লেন। তো তখন ললিতা সখী বলল, পথ অবরুদ্ধ করে রয়েছে বলে রাধাজু তুমি দাঁড়িয়ে পড়লে, চলো আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। তখন কৃষ্ণ কানাই তখন বলছে, আরে ললিতা না খুব বড্ড বাড়াবাড়ি করে ফেলছে, বেশ তো আপনার সামনে ছিল দাঁড়িয়ে, তো ওকে আবার নিয়ে যাওয়ার জন্য আবার বলার কি দরকার। তো তখন এই কথা বলা মাত্রই এগিয়ে গেল এবং তারপরে যে পদ্ম ফুলটা ছিল তাকে দেবে বলে শ্রীমতী রাধারানীকে, সে ঘুরিয়েই যাচ্ছে আর তার মনের মধ্যে তার ভাবনাটাই আসেনি শ্রীমতী রূপকান্তি দর্শন করা মাত্রই। তখন শ্রীমতী রাধারানী তাকে করে যখন গৃহের মধ্যে যায়, তখন আমাদের যশোদা মাতা এবং তাকে খুব লাড দুলার করে, এবং সেই সময় লাড দুলার করার পরে খুব যত সখীগণ রয়েছে তাদেরকেও লাড দুলার করার পরে এবং তাকে বসতে জায়গা দেয়। বসার পরে শ্রীমতী রাধারানীকে তখন এদিকে তার সখীজন যত সব ছিল তাদেরকেও তারা যশোদামাকে প্রণাম করলেন এবং আমাদের দেবকী মাতাকে প্রণাম করলেন। প্রণাম করার পরে যেমন রাধারানীকে খুব লাড দুলাল করলেন, তেমনি তার সখীগণকেও লাড দুলাল করতে লাগলেন। এদিকে শ্রীমতী রাধারানী আর এদিকে সখারা বললেন যে, কানাই পদ্ম ফুলটা নিয়ে আসলে কার জন্য? আমাদেরকে দেবে বলে, কয় দাও তাহলে। তখন সুদাম তখন বলছে, ভাগ, তোকে দেবো বলে আমি নিয়ে এসেছি। বলছে তাহলে যেকে দেওয়ার কথা ছিল তাহলে দিলে না কেন? বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আমি কোথায় দিতে গিয়ে আমি ওকে দেবো বলে তাই নাকি? আমি দেবো না, এই পদ্ম ফুলটা তো আমি কুন্দলতা সখীকে অর্থাৎ দিতে চাইছি, এটা তো আমার এই ধনিষ্ঠা সখীকে দিতে চাইছি। এটা আমি দিলে আমি ওকে দিচ্ছি কারণ আমার মাতা স্বরূপ তো খুব ভালো লাগে ওকে, সর্বদাই আমাকে নজর দিয়ে রাখছে, ওরও তো কষ্ট হচ্ছে, তাই আমি কষ্টের তো আমি সহ্য করতে পারি না, সেই হিসাবে ধনিষ্ঠা সখীকে দিচ্ছি। তো ধনিষ্ঠা সখী তার ইঙ্গিত বুঝতে পেরে সেই পুষ্পটা নিয়ে এসে তখন রাধারানীকে দেয়। তখন রাধারানীকে দেয়া মাত্রই তখন ললিতা সখী বলছে, তখন নিয়ে বলল, এটা মানে নিয়ে রেখে দিল আর কি। আর এদিকে শ্রীমতী রাধারানী যখন রন্ধন কক্ষেতে গেলেন, তখন যত সব মানে ভোজন করা ছিল তখন সেগুলো খুন্তির দ্বারায় হাতার দ্বারায় এবং তার ডাল কাঠির না কি রয়েছে সেটার দ্বারায় সব কিছু ঘুরিয়ে দিলেন। তখন সে কি করলেন, শ্রীকৃষ্ণ যখন এবার আহারের জন্য বসলেন তখন সব কিছু আহার করতে লাগলেন। দুপুরবেলা, প্রাতকালে তো গোমাতাদেরকে চড়াতে চলে গেলেন, তারপরে তখন দুপুরবেলা কখনো শ্রীকৃষ্ণকে তার গৃহের মধ্যে সব প্রসাদের জন্য যখন শ্রীকৃষ্ণকে তার গৃহের মধ্যে আমন্ত্রিত করলেন, তার গৃহেতে আসলেন, তো তখন কি করলেন, সেই যখন প্রসাদী আদি দিলেন তখন কুন্দলতা সখী এবং ধনিষ্ঠা সখী সেন থেকে শ্রীকৃষ্ণকে মুখে খাইয়ে দিচ্ছে আর কি অধরামৃতভাবে। তো তখন মুখাবৃন্দের মধ্যে যখন প্রসাদী খাওয়াতে যাচ্ছে তখন যশোদা বললেন যে হ্যাঁ হ্যাঁ ধনিষ্ঠা সখী ঠিকই করছো, শ্রীকৃষ্ণ না একটু খেতে ভালোবাসে, ও কেউ যদি খাইয়ে দেয় তাহলে খুব ভাবে বেশি করে খায়, দাও দাও দাও। তখন শ্রীকৃষ্ণ খাওয়ানোর প্রলোভনেতে যে
মুখের অধরামৃত সে প্রসাদ কিছু রয়ে আছে, তো তখন কুন্দলতা সখী ধনিষ্ঠা সখী চিন্তা করলেন যে শ্রীকৃষ্ণকে মোটামুটি খাওয়া হয়েছে, তখন শ্রীকৃষ্ণের কাছ থেকে কিছু নিয়ে প্রসাদী নিয়ে আঁচলের মধ্যে নিয়ে তখন শ্রীমতী রাধারানীকে কাছে কক্ষেতে সে বিষভানু নন্দিনীর গৃহেতে অর্থাৎ তার আঙিনার কাছে তারপরে গিয়ে শ্রীকৃষ্ণের অধরামৃত প্রসাদী ঝুটা প্রসাদী আঁচলের মধ্যে বেঁধে নিয়ে এসেছিলেন এবং তার হাতে স্পর্শতে দিয়ে শ্রীমতী রাধারানী এবং ললিতা সখী অষ্টসখী তার সব প্রসাদ পেয়ে তখন শ্রীমতী রাধারানীকে মানে খুব তার মন প্রসন্ন হয়ে যায় এবং তাদের প্রসাদী কৃষ্ণের প্রসাদী পেয়ে সখীগণগুলো আনন্দিত হয়ে যায় এবং তাদেরকে যখন আসে বিষভানু নন্দিনীর গৃহেতে পার্সানাধামেতে, তখন শ্রীকৃষ্ণ তাদেরকে সংকেত বনে যাওয়ার জন্য মানে ইঙ্গিত করলেন। তখন শ্রীমতী রাধারানী এবং সখীগণগুলো সেই প্রসাদী আহ্নিক যে ভোগের প্রসাদী গ্রহণ করার পরে এবার যে সংকেত বনে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী তো সংকেত বনে চলে যাবেন, কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু সেখানে যেতে পারেননি। উনি সংকেত দিয়েছিলেন যে আমি সংকেত বনে উপস্থিত থাকব। কেন যেতে পারেনি শ্রীকৃষ্ণ? সত্যি কি চন্দ্রাবলী তার সঙ্গে ব্যাঘাত হয়ে দাঁড়িয়েছিল, না শ্রীকৃষ্ণ আমাদের রাধারানীর নামেতে তার পথভ্রষ্ট হয়ে গিয়েছিল? এইটা জানতে গেলে তৃতীয় ভাগেতে আপনাদের লীলামৃত শোনানোর প্রয়ত্ন করবে এই দাস। এখানেই বিরাম দিলাম। প্রেম সে কও রাধা রানী কি যায়, শ্রী রাধা বল্লভ দাসজি। রাধে রাধে প্রভুজি। রাধারানীর এই লীলা সম্পূর্ণ এখানে বিশ্রাম দিলাম। তো যারা সব পরে ভিডিওটা দেখছেন তার আগে ভিডিওটা পুরো শুনবেন। তো রতন ঘোষ প্রভুজি রাধে রাধে। আপনারা তো এখন জয়েন হচ্ছেন, খুবই ভালো লাগছে। তো এর লীলা প্রথম থেকে যেটা হয়েছে সেটা শুনবেন, খুবই আশা করি ভালো লাগবে। শ্রীমতী রাধারানীও খুশি হবে, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রেম সে কও রাধা রানী কি যায় তৃতীয় ভাগেতে শ্রীকৃষ্ণর সঙ্গে সংকেত বনে রাধারানীর কীভাবে মিলন হলো আবার তুলে ধরব। তো এইভাবে প্রত্যেক ভাগের মধ্যে শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানীর বহু লীলা আছে, এই দাস শোনানোর প্রয়ত্ন করবে। আপনারা খালি এই জয়েন্টে যুক্ত হয়ে থাকবেন এবং কৃপাপূর্বকভাবে যেভাবে 2000-3000 ভিউজ হচ্ছে, আশা করি আপনারা শুনছেন বলেই হচ্ছে, আর শেয়ারও করছেন, ভালো লাগছে। প্রভুজি আপনারা আশীর্বাদ করবেন যেন শ্রীমতী রাধারানীর এরকমভাবে লীলামৃত শোনাতে পারি। প্রেম সে কও রাধা রানী কি যায়। রাধে রাধে। আর কমেন্টে রাধে রাধে লিখতে যেন ভুলবেন না। রাধে রাধে।